পটল খেতে অনেকেই ভালোবাসে না। তবে এইভাবে যদি পটলটাকে রান্না করা যায়, দেখে বা খেয়ে বোঝাও যাবে না এটা পটল দিয়ে বানানো। প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আর এদিকে ভেজানো ছোলার ডালকে নিয়ে ভালো করে পেস্ট করতে হবে। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর দিতে হবে কালো জিরে। অল্প একটু হিংও দিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্রেট করা পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে 1 চামচ তেলও দিতে হবে। তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর শুকনো করে নিতে হবে। তারপরে যে কোনো একটা জায়গার মধ্যে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে এরকমই চৌকো পিসে কেটে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যান নিতে হবে, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এইভাবে চৌকো পিসগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে তুলে রেখে তার মধ্যে দিতে হবে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কয়েকটা টমেটোও দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, অল্প একটু লবণ দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর পটলের যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে। আর শেষে দিতে হবে অল্প একটু ঘি। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি।